السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي من علينا بالإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها: ألم يأتكم رسل من قبلكم يتلو عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا بلى، ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا أخبركم بأهل الجنة؟ كل ضعيف متضعف. ألا أخبركم بأهل النار؟ قال رسول الله صلى الله عليه وسلم: كل عتل جواظ مستكبر، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি।
এই জন্য আমরা সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এবং আমাদের নিকট আত্মীয়দের মধ্য থেকে যারা চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন কিংবা অসুস্থতার কারণে বাসায় কিংবা হসপিটালের বেডে শায়িত আছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের দুটি আয়াত তিলাওয়াত করেছি, ৭১ এবং ৭২ নম্বর আয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর ৬৬৫৭ নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুজ জুমারের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে অহংকারীদের কি পরিণতি হবে, তাদের ফলাফল কি হবে এবং তাদের যে নিকৃষ্ট প্রতিদান দেওয়া হবে, এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টিকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যেও কারা জান্নাতি হবে এবং জাহান্নামীদের মধ্য থেকে সবচেয়ে বেশি কারা জাহান্নামী হবে, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্ফুটিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে অহংকারীদের কি পরিণাম হবে, এই বিষয়গুলি কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের কিতাবগুলির মধ্যে উল্লেখ পাওয়া যায়। এই জন্য অহংকার এটি যে একটি মন্দ স্বভাব, মন্দ বৈশিষ্ট্য, এটা আর উল্লেখ করার প্রয়োজন নেই। অহংকারী ব্যক্তিদের ফলাফল ভালো হয় না। এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই অহংকারী হবে এবং তাদের অহংকার যদি বৃদ্ধি পেতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন, আখেরাতেও তাদের তো শাস্তি অবশ্যই আছে। এই জন্য অহংকার এটা ভালো স্বভাব না, ভালো বৈশিষ্ট্য না, বরং অহংকার মানুষদেরকে ধ্বংস করে দেয় এবং দুনিয়াতেই তাদের পতন মানুষদেরকে দেখিয়ে দেয়। অহংকারের ডেফিনেশন যদি আমরা হাদিস থেকে উল্লেখ করতে যাই, তাহলে সহিহ মুসলিমের ৯১ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উল্লেখ করেছেন, যার হৃদয়ের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, যার হৃদয়ের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة قال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال والكبر بطر الحق وغمط الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে অনুপরিমাণে অহংকার থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি সে ভালো পোশাক পরিধান করতে চায় এবং ভালো জুতা পরিধান করতে চায়,
ভালো পোশাক পরিধান করলেও সে কি অহংকারী হবে? ভালো জুতা পরিধান করলেও কি সে অহংকারী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর দিলেন, হে আমার সাহাবী, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সুন্দর, আর তিনি প্রতিটি সুন্দরকেই বেশি ভালোবাসেন। তাহলে এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের যে একটি ডেফিনিশন বলেছেন, হাদিসের শেষাংশে বলা হয়েছে আল কিবিরু বাতুরুল হাক্কি ওয়া গামতুন নাস। মূলত অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা এবং মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই হাদিস থেকে আরও স্পষ্টভাবে প্রতীয়মান হয়, কোনো একজন ব্যক্তি যদি ভালো পোশাক পরিধান করে তাহলে ওই ব্যক্তিকে অহংকারী বলা যাবে না। কোনো ব্যক্তি যদি ভালো জুতা পরিধান করে, ভালো মানের ব্র্যান্ডের জুতা পরিধান করে, এটা যতই দামি হোক না কেন ওই ব্যক্তিকে অহংকারী বলা যাবে না। হ্যাঁ, বাকি ইসলামের আরেকটি বিধান আছে, অতিরিক্ত খরচ করা, এটাকে অপব্যয় বলা হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি শো অফের জন্য না, বরং আল্লাহ রব্বুল আলামিন সৌন্দর্যতাকে ভালোবাসেন, এই জন্য আপনি উন্নত ব্র্যান্ডের কাপড় পরিধান করলেন, জুতা পরিধান করলেন, এটা মূলত আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটাকে আপনি পরিস্ফুটিত করতে চাচ্ছেন, এই জন্য যদি হয় তাহলে আপনাকে অহংকারী বলা যাবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলা হয়েছে, রসুল বলেছেন অহংকারী ব্যক্তি ওই ব্যক্তিকেই বলা হবে যে ব্যক্তি মূলত সত্যকে অস্বীকার করে এবং মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে অহংকারের ডেফিনেশন, সংজ্ঞা এই হাদিসের মধ্যে দুটি বলা হয়েছে। এক নম্বর হচ্ছে সত্যকে অস্বীকার করা। আপনার সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, কিন্তু আপনি সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, সব যৌক্তিক আলোচনাকে বাদ দিয়ে আপনি আপনার নিজের যুক্তিকে উপস্থাপন করছেন। কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে আপনি আপনার নিজের যুক্তিকে উপস্থাপন করছেন, তাহলে হাদিসের পরিভাষায় আপনাকে অহংকারী বলা হবে। দ্বিতীয় নম্বর সংজ্ঞা হচ্ছে আপনি অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, আপনার সমাজের মধ্যে প্রভাব আছে, আপনি একজন শিল্পপতি ব্যক্তি, আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি সরকারি অনেক ভালো মানের একটি জব করছেন, কিন্তু আপনার নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছেন সমাজের মধ্যে, আপনার চেয়ে যারা নিচে আছেন, তাদেরকে আপনি যে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তাহলে হাদিসের পরিভাষায় এমন ব্যক্তিকে কি বলা হবে বলেন? অহংকারী ব্যক্তি বলা হবে। এই জন্য কোনো ব্যক্তি যদি সত্যকে অস্বীকার করে এবং মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে এমন ব্যক্তিকে কি বলা হবে? অহংকারী ব্যক্তি বলা হবে। দেখেন, আল্লাহ তাআলা মানুষদেরকে দুর্বল হিসাবে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে খুবই দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। আমরা একটি তুচ্ছ পানি থেকে সৃষ্টি হয়েছি। আমাদের মা বাবার পারস্পরিক মিলনের মাধ্যমে, শুক্রাণুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুক্রাণুটা কি এটা অনেক শক্তিশালী একটি জিনিস নাকি অনেক তুচ্ছ একটা জিনিস? এরপরে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা যে মানুষদেরকে সুন্দর বানিয়েছেন, কেউ জন্মগতভাবেই সুন্দর, সৌন্দর্যের কারণে কি কেউ কি অহংকারী হতে পারে? এটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ঠিক তো দূরব আমরা যে কারণে অহংকারী হয়ে থাকি, যে কিছুদিন যাওয়ার পরে আমি অনেক শিক্ষিত হলাম, শিক্ষিত হওয়ার কারণে আমার চেয়ে যারা নিচে আছে তাদেরকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি। এই যে জ্ঞানটা আপনি অর্জন করলেন, এই মেধা যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটার কারণেও তো আপনার অহংকারী হওয়াটা আপনার জন্য যায় না, কারণ মেধাটাও দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষের সৌন্দর্যটাও এটার কোনো স্থায়িত্ব না। সৌন্দর্যটা কতদিন থাকে? সর্বোচ্চ 50, 55, 60 বছর পর্যন্ত থাকে। এরপরে সৌন্দর্য আর কি
শরীরের মধ্যে থাকে না। ঠিক তদ্রূপ মানুষের সম্পদ হওয়ার কারণে একজন ব্যক্তি যে অহংকারী হয়ে থাকে, এই সম্পদটাও কি স্থায়ী? কথা বলেন, এই সম্পদটা কি স্থায়ী? আমাদের মধ্যে যারা আমাদের এই এলাকায় অবস্থান করছেন, যাদেরকে আমরা প্রভাবশালী বলে গণ্য করি, শিল্পপতি বলে গণ্য করি, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের মধ্যে কতজন মুসল্লি এমন আছেন যারা অঢেল সম্পত্তি তাদের পরদাদা থেকে পেয়েছেন, এমন মুসল্লি খুব কম পাওয়া যাবে যে তার সম্পত্তিগুলি সে পূর্বপুরুষ অর্থাৎ পরদাদা থেকে পেয়েছেন। এমন মুসল্লি খুব কম পাওয়া যাবে যে দাদার দাদা থেকে আমি এই সম্পত্তিগুলি পেয়েছি। হয়তো দেখা যাবে তার পরদাদা অনেক গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার দাদা একটু ধনী হয়েছে, দাদা থেকে বাবা একটু ধনী হয়েছেন, বাবা থেকে তার সন্তান আরো প্রভাবশালী হয়েছে। ঠিক তদ্রূপ আপনার হাতে যে সম্পদ এখন আছে, এই সম্পদটাও কয়েক জেনারেশনের পরে আর থাকবে না। আল্লাহ তাআলার মূলনীতিটাই কি এমন। তাহলে সম্পদটাও কি নয়, স্থায়ী নয়। তাহলে কি কারণে আমি অহংকার প্রদর্শন করব? এমন হতে পারে আমাদের মুসল্লিদের মধ্যেও অনেক আছেন, এমন অনেক মুসল্লি অতিবাহিত হয়েছেন, আমার পরিচিত অনেক মুসল্লি ইন্তেকাল করেছেন, যে শেষ বয়সে জীবনে যা কিছু উপার্জন করেছিলেন এক অসুস্থতায় সব কিছু শেষ হয়ে গেছে। এক অসুস্থতায় কি হয়েছে? সব কিছু শেষ হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা মানুষদেরকে যে সুন্দর বানিয়েছেন, এটার কারণে অহংকার করা যাবে না। আমার হাতে যে সম্পদ আছে, এই সম্পদ থাকার কারণেও কি করা যাবে না, অহংকার করা যাবে না। কোনো ব্যক্তি যদি অহংকার করে তাহলে কি হবে দেখেন, সুনানু আবি দাউদের 4092 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকারটা হচ্ছে আমার চাদর। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকারটা কি? আমার চাদর। ওয়াল আযমাতু ইজারি, আর আমার মর্যাদাটা হচ্ছে আমার চাদর কিংবা লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ওয়াযাফতুহু ফিন্নার, সুতরাং যে ব্যক্তি আমার অহংকার নিয়ে, আমার মর্যাদা নিয়ে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে অহংকার করা এটা কার গুণ? কথা বলেন, অহংকার করা কার গুণ? আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার হাতে যে ক্ষমতা আছে, যে পাওয়ার আছে, যে শক্তি আছে, যে সৌন্দর্যতা আছে, এটা কি কখনো শেষ হবে? কথা বলেন। বাকি আমাদের হাতে যেগুলি আছে এগুলি একটা না একটা সময় শেষ হয়ে যাবে। এই জন্য অহংকার নিয়ে যে টানাটানি করবে, হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে অহংকারের কারণে যে সমস্ত সম্প্রদায়কে তিনি ধ্বংস করেছিলেন, এর মধ্য থেকে যদি আমরা এক নম্বরে উল্লেখ করি, ফার্স্টে যদি উল্লেখ করি, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে ধ্বংস করেছেন? ইবলিসকে। কাকে ধ্বংস করেছেন? ইবলিসকে। এবং এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গুনাহটি প্রকাশিত হয়েছিল, সেই গুনাহটির নাম হচ্ছে অহংকার। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গুনাহটি প্রকাশিত হয়েছিল, হাজারো গুনাহ আছে, কিন্তু সর্বপ্রথম যে গুনাহটি প্রকাশিত হয়েছিল সেই গুনাহটি হচ্ছে অহংকার। এটা কার মাধ্যমে প্রকাশিত হয়েছিল? ইবলিসের মাধ্যমে। সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যখন হযরত আদমকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ইবলিস কি বলেছিল? ইবলিস সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সকল ফেরেশতাগণ সিজদা করেছিলেন, কিন্তু ইবলিসই একমাত্র সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। ইবলিস বলেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুনের মৌলিক বিষয় হচ্ছে সে উপরের দিকে উত্থিত হবে,
আর মাটির মৌলিক বিষয় হচ্ছে নিচের দিকে ধাবিত হবে, তাহলে আমার চেয়ে নিচু ব্যক্তিকে আদমকে কেন আমি সিজদা করব? এটা মূলত ইবলিস কেন বলেছিল? অহংকারের কারণে। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা এই অহংকারের কারণে তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তার অনুসারী যারা আছে, তার ফলোয়ার যারা আছে, তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বরে যদি আমরা ধরি, পৃথিবীর মধ্যে যে সম্প্রদায় অহংকার করেছিলেন তারা হচ্ছে ফেরাউন এবং তার সেনাবাহিনী। ফেরাউন এবং তার সেনাবাহিনী। ফেরাউনের কথা আমরা গত জুমাতে কিছু অংশ উল্লেখ করেছি। ফেরাউন এই জন্যই ওই অহংকার করেছিলেন, সে দীর্ঘদিন যাবৎ ক্ষমতার মধ্যে আছেন, তার মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে এসেছিল যে আমার এই ক্ষমতাকে কেউই ছিনিয়ে নিতে পারবে না। তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, আমার এই ক্ষমতাটাকে কেউই ছিনিয়ে নিতে পারবে না। যার কারণে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মনোনীত করার পরও ফেরাউনের কাছে যখন গেলেন, ফেরাউন তাকে অস্বীকার করলেন এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অস্বীকার করলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি এই পৃথিবীতে রেখেছিলেন, নাকি পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় দিয়েছিলেন? শেষ পর্যন্ত তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর, এই পৃথিবীর মধ্যে যারা অহংকারিত্ব প্রদর্শন করেছিলেন তারা হচ্ছেন আদ সম্প্রদায়। তারা কোন সম্প্রদায়? আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের মাঝে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। দেখুন সূরাতুল ফুসসিলাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ সম্প্রদায় তারা অন্যায়ভাবে এই পৃথিবীর মধ্যে অহংকার প্রদর্শন করেছিল এবং তারা নিজেরা বলতো, ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, এই পৃথিবীর মধ্যে আমাদের চেয়ে আর কেউই বেশি শক্তিশালী নেই। এই পৃথিবীর মধ্যে আমাদের চেয়ে কেউই বেশি কি নেই? শক্তিশালী নেই। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 6 নম্বর থেকে নিয়ে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। হে নবী, আপনি কি আদ সম্প্রদায়ের দিকে লক্ষ্য করেন নাই? আল্লাহ তাআলা তাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছেন। আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা এত পরিমাণে শক্তি দিয়েছিলেন, ইতিপূর্বে আর কোন জাতি সম্প্রদায়কে এত পরিমাণে শক্তি দেন নাই। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এমন শক্তিশালী মানুষ কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে না। আল্লাহ তাআলা তাদেরকে বিশাল আকৃতির সৃষ্টি করেছিলেন এবং তাদের শরীরের মধ্যে এক একজনের যে পরিমাণ শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, যে কয়েকজন মিলে একটা পাহাড়কে একদম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারতেন। এই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই শক্তি থাকার কারণে, দেহে বল থাকার কারণে এবং তারা বিরাট আকৃতির হওয়ার কারণে তাদের মধ্যে যে অহংকারিত্ব এসেছিল, এই জন্য তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিলেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে এই আদ সম্প্রদায় এখনো তারা জীবিত আছে? কথা বলেন, জীবিত আছে? অহংকারের পরিণাম আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকেও নির্মমভাবে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছিলেন। এরপরে যদি আসেন সামুদ সম্প্রদায়। সামুদ সম্প্রদায়ের ব্যাপারে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরাতুল আরাফের 75 নম্বর আয়াত যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, সামুদ সম্প্রদায়কেও আল্লাহ তাআলা এত পরিমাণে শক্তি দিয়েছিলেন। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা।
সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা এত পরিমাণে শক্তি দিয়েছিলেন যে তারা কোনো রকমের আধুনিক যন্ত্র ছাড়াই নিজেদের হাত দ্বারা পাহাড় কেটে তারা নিজেদের বাড়ি বানাতেন। কোনো পরিমাণে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই নিজেদের হাত দিয়ে কি বানাতেন? পাহাড় কেটে তাদের বাড়ি বানাতেন। এখনো দেখবেন মধ্যপ্রাচ্যে তাদের ধ্বংসাবশেষ কিছু রয়ে গেছে। আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন যে সেই সময়ের মধ্যে কত শত বৎসর, কত হাজার বৎসর পূর্বে কোনো ধরনের কোনো আধুনিক যন্ত্র ছিল না। এতটা সত্ত্বেও তারা নিজেদের হাত দিয়ে পাহাড় কেটে তারা নিজেদের বাড়ি বানাতেন। এটা কিভাবে সম্ভব? আদ এবং সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা এত পরিমাণে শক্তিশালী বানিয়েছিলেন, কিন্তু সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা হযরত যে নবীকে পাঠিয়েছিলেন ওই নবীকে তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নির্মমভাবে শাস্তি দিয়েছিলেন। তারাও শাস্তি নিয়েই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এই পৃথিবীর মধ্যে তাদের কোনো ধরনের কোনো অস্তিত্ব রাখেননি। এই পৃথিবীতে কি করেন নাই? তাদের কোনো ধরনের কোনো অস্তিত্ব রাখেন নাই। কেন তারা অহংকার করতেন? আরে আমাদের এত শক্তি, আমাদের নবী যিনি আছেন তিনি তো একটা সাধারণ ঘর থেকে এসেছেন, আমরা যত শক্তিশালী, আমাদের মধ্যে যিনি নবুয়তের দাবি করছেন, যিনি নবী হিসাবে বলছেন, আল্লাহ তাআলার দিকে যিনি ডাকছেন, সে তো আমাদের মতো শক্তিশালী নয়, আমাদের মতো এত পাওয়ারফুল নয়, আমাদের মতো এত নেতা টাইপের নয়, আমাদের মতো এত অর্থ সম্পদশালীও তো নয়, তাহলে আমরা তাকে কেন মানব? এই গুণগুলি আমাদের সমাজের লোকদের মধ্যে নাই? কথা বলেন, এই গুণগুলি আমাদের মধ্যে আছে? যে দলই থাকুক না কেন, চাই বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যারাই একটু নেতা টাইপের হন, দেখবেন যে তারা ক্ষমতার দাপট দেখাতে চায়। তারা কি করেন? ক্ষমতার দাপট দেখাতে চান। তারা এই পৃথিবীর মধ্যে জুলুম করেন, অহংকার প্রদর্শন করেন, কিন্তু আল্লাহ তাআলা একটা সময়ে গিয়ে তাদের পুরো অস্তিত্বটাকেই ধুলোয় মিশিয়ে দেন। এরপরে যদি আসেন, বনি ইসরাইলের মধ্যে যত নবী রসুলগণ এসেছিলেন, বনি ইসরাইলের মধ্যে তো লাখ লাখ নবী রসুলগণ এসেছেন। বনি ইসরাইলরা তাদের নবীদেরকে কেন অস্বীকার করেছিলেন? একমাত্র কারণ হচ্ছে অহংকার। একমাত্র কারণ কি বলেন? অহংকার। তারা নিজেরা শক্তিশালী হওয়ার কারণে, অর্থ সম্পদশালী হওয়ার কারণে তারা নিজেদের নবীদেরকে অস্বীকার করতেন। ঠিক তো দুরূপ আরবের মুশরিকরা যারা ছিলেন, আমাদের নবী, প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অস্বীকার করেছিলেন? আমরা অনেক সময় মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত যদি ১০০ লাখ সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেন, কিংবা ২ লাখই ধরলাম, পুরো আরব সমাজের মধ্যে এর চেয়ে কি বেশি সংখ্যক মানুষ ছিল না? কথা বলেন, এর চেয়ে বেশি সংখ্যক মানুষ আছে না? এখনো যারা ইসলামের উপরে আছে, সংখ্যাগরিষ্ঠের ক্ষেত্রে মুসলমানরাই বেশি নাকি অন্যান্য ধর্মাবলম্বীরা বেশি? অন্যান্য ধর্মাবলম্বীরা বেশি। তো অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামকে এবং মুসলমানদেরকে কেন সবসময় লাঞ্ছিত করে, অপমানিত করে? এক নম্বর কারণ হচ্ছে অহংকার। এক নম্বর কারণ কি বলেন? অহংকার। আরবের মুশরিকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন, আরে মুহাম্মদের বাবা নাই, এতিম মানুষ, মুহাম্মদের তো অনেক সম্পদ নাই, মুহাম্মদ তো আমাদের মতো এত পাওয়ারফুল নেতাও নয়, তাহলে আমরা নেতারা কেন একজন এতিম ব্যক্তিকে, একজন সাধারণ ব্যক্তিকে কেন মানব? এই ইগোটা তাদের মধ্যে কাজ করেছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এত অসংখ্য পরিমাণে অলৌকিক মিরাক্কেল দিয়েছিলেন, তারপরও আরবের মুশরিকরা নবীজির প্রতি ঈমান আনে নাই। সেই সময়ের মধ্যে এত এত লোক নবীজির এত মুআজিজা দেখতেন, এত অলৌকিক বিষয় দেখতেন, তারপরও তারা ঈমান আনে নাই। আর আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব তো কোনো মুআজিজাই দেখাইতে পারেন না। আল্লাহ প্রদত্ত আমাদের উপরে কোনো মুআজিজা আসবে?
কথা বলেন, কোন অলৌকিক বিষয় আসবে? মুআজিজা তো নবীদের উপরে হতো আল্লাহ তাআলার মাধ্যমে। তাহলে সাধারণ মানুষ আমাদেরকে কি মনে করবে? যে জায়গার মধ্যে নবীজিকে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, একটা আয়াত পর্যন্ত তারা বানাতে পারতেন না। নবীজির উপরে অসংখ্য মুআজিজা অবতীর্ণ হয়েছে, এই মুআজিজাগুলো তারা স্বচক্ষে দেখতেন, তারপরও তারা নবীজিকে মানতে পারতেন না। কেন মানতে পারতেন না? এই একমাত্র কারণ হচ্ছে অহংকার। দেখেন, যারা অহংকারী হবে তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে দিবেন? দুনিয়াতে এক নম্বর শাস্তি হচ্ছে, যারা সাধারণ ব্যক্তিরা আছেন, সাধারণ ব্যক্তিরা যারা অহংকারী ব্যক্তি আছেন তাদেরকে ভালো চোখে দেখতে পারে না। তাদেরকে কি করতে পারেন না? ভালো চোখে দেখতে পারেন না। অহংকারী ব্যক্তি যারা আছেন দেখবেন তারা যখন সমাজের মধ্যে চলাফেরা করে, হয়তো সাধারণ একজন ব্যক্তি তার জীবন নাশের জন্য জীবনের ভয়ে, স্যার আসসালামু আলাইকুম, কিংবা নেতা একজন ব্যক্তি আসলে কি করেন? জীবনের ভয়ে সালাম দেন। কিন্তু পক্ষান্তরে সমাজের মধ্যে যারা বিনয়ী ব্যক্তি, সমাজের মধ্যে যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা আল্লাহকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে প্রকৃতপক্ষেই ফলো করেন, সাধারণ ব্যক্তিরা কি তাদেরকে জীবনের ভয়ে সালাম দেন নাকি হৃদয় থেকেই তাদেরকে শ্রদ্ধা করেন? দুজনের মধ্যে কি আছে? অনেক ডিফারেন্স আছে। এই জন্য যারা অহংকারী হয় সাধারণ ব্যক্তিরা তাদেরকে কি করতে পারেন না? ভালো চোখে দেখতে পারেন না। এটা হচ্ছে দুনিয়াতেই তাদের একটা অন্যতম শাস্তি। দুই নম্বর শাস্তি হচ্ছে, যারা অহংকারী ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি আয়াত আছে এই আয়াতগুলো থেকে তারা উপদেশ গ্রহণ করতে পারে না। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। যখনই তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিদর্শন আসে, এই নিদর্শনগুলোর উপর তারা ঈমান আনে না এবং এই নিদর্শনগুলো থেকে তারা উপদেশও গ্রহণ করতে পারে না। দেখবেন যে অহংকারী ব্যক্তিরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে আয়াতগুলি আছে, রসূলের যে হাদিসগুলি আছে, এগুলো থেকে তারা কি করতে চায় না? উপদেশ গ্রহণ করতে চায় না। ভাই, আমরা যে সমস্ত কারণগুলোর কারণে অহংকার প্রদর্শন করি, দেখেন এই পৃথিবীর মধ্যে কত রাজা বাদশা ছিল যারা অহংকার করেছেন, তাদের অস্তিত্ব তো আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছেন, তাদের সম্পদও আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছে, তাদের সম্পদগুলোকেও কি করে দিয়েছেন? বিলীন করে দিয়েছেন। কত পাওয়ারফুল নেতা ছিল এই পৃথিবীর মধ্যে। শুধু বাংলাদেশের কথা আমি বলছি না, বাংলাদেশে তো ছিলই, পৃথিবীর মধ্যেও ছিল। কত পাওয়ারফুল নেতারা এই পৃথিবীর মধ্যে অবস্থান করত, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাদের পুরো বংশধারাটার অস্তিত্বটাকে বিলীন করে দিয়েছে। তারা তো বিলীন হয়েছে, তাদের যত ক্ষমতা আছে, সম্পদ আছে, এগুলোকেও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বিলীন করে দিয়েছেন। অহংকারীদের দুনিয়াতেই যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, সুনানুত তিরমিজির 2000 হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু আর-রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবা ফিল জাব্বারিন। একজন ব্যক্তি অহংকার করতেই থাকে, একটা পর্যায়ে আল্লাহ তাআলার খাতার মধ্যে তাকে অহংকারী হিসাবে উল্লেখ করা হয়। আপনি কয়েকবার অহংকার করলেন, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, সত্যকে অস্বীকার করলেন, একটা পর্যায়ে আল্লাহ তাআলার খাতায় আপনাকে কি নামে উল্লেখ করা হবে? এই ব্যক্তিটা অহংকারী। ফায়ুসিবুহু মা আসাবাহুম। এরপর আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই শাস্তি দেন। আল্লাহ তাআলা তাকে কি করেন? দুনিয়াতেই শাস্তি দেন। 4 নম্বর, অহংকারী ব্যক্তিদেরকে দুনিয়াতে যে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলি তার থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এই নিয়ামতগুলি কি করবেন? ছিনিয়ে নেবেন। দেখেন, একজন অহংকারী ব্যক্তি দুনিয়াতে শাস্তি পাওয়ার পরে পরকালীন তার শাস্তি কি হবে? 1 নম্বর শাস্তি যদি আমরা উল্লেখ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মুসনাদ আহমদের 23,943 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল বলেছেন, সালাসাতুন লা তাসআল আনহুম। 3 ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা কইরো না। 3 ব্যক্তি সম্পর্কে আমাকে কি কইরো না?
অহংকার করো না। এর মধ্য থেকে রজুলুন নাযা আল্লাহ রিদাআ, যে আল্লাহ তাআলার অন্যতম একটা গুণ হচ্ছে আল্লাহ তাআলার মধ্যে অহংকার থাকবে। এই অহংকার নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, রসুল বলেছেন এই অহংকারীর ব্যাপারে আমাকে তুমি জিজ্ঞাসা করো না। 2 নম্বর শাস্তি অহংকারীদের কি হবে? অহংকারীদেরকে ওই সময় আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হবে যখন আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন। যখন আল্লাহ তাআলা কি থাকবেন? রাগান্বিত থাকবেন। স্বাভাবিকভাবে দুনিয়াতে আপনার কোনো একটা বিষয়ে আবেদন পূরণ করার জন্য আপনি যদি চেয়ারম্যান এমপি সাহেবের কাছে যান, এমপি সাহেব যদি খুশি থাকে তখনই না আপনার আবদার পূরণ করতে পারবেন। কিন্তু সে যদি রাগান্বিত হন, এমত অবস্থায় যদি আপনি তার কাছে যান, তাহলে তো আপনার আবদার, আপনার দরখাস্ত পূরণই করা হবে না। তো অহংকারী ব্যক্তিদেরকে ওই সময় উপস্থাপন করা হবে যখন আল্লাহ তাআলা খুবই রাগান্বিত থাকবেন। 3 নম্বর হচ্ছে অহংকারীরা কিয়ামতের দিন খুবই অপমানিত হয়ে লাঞ্ছিত অবস্থায় তাদেরকে কিয়ামতের দিন উত্থিত করা হবে। খুবই অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে কি করা হবে? কিয়ামতের দিন তাদেরকে উত্থিত করা হবে। 4 নম্বর অহংকারীদের শাস্তি হচ্ছে যাদের মধ্যে অনুপরিমাণে অহংকার থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না। যাদের মধ্যে অনুপরিমাণে অহংকার থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যার মধ্যে অনুপরিমাণে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারীর 6657 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রসুল বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কি জান্নাতের অধিবাসী কারা হবে তাদের ব্যাপারে তোমাদেরকে জানাবো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। তখন রসুল তাদেরকে বলেছিলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, জান্নাতের অধিবাসী তারাই হবে যারা দুনিয়াতে দুর্বল ছিল এবং অন্যান্য লোকেরা তাদেরকে দুর্বল মনে করত। অন্যান্য লোকেরা তাদেরকে কি মনে করত? দুর্বল মনে করত। এখন আমাদের দেশে, বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতায় থাকে তারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেন, যারা ক্ষমতায় থাকেন না তাদেরকে কি মনে করে? দুর্বল মনে করেন। রসুল আরও বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি তোমাদেরকে কি জাহান্নামের কারা যাবে, জাহান্নামের অধিবাসী কারা হবে এমন লোকদের ব্যাপারে তোমাদেরকে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, যারা সমাজের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইবে, যারা নিজেরা অহংকারী হবে, অহংকারিত্ব প্রদর্শন করাতে চাইবে, আল্লাহ তাআলা এমন অহংকারীদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে জাহান্নামে কারা যাবে? যারা অহংকারী তারা জাহান্নামে যাবে। এমনকি আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একবার জান্নাত এবং জাহান্নাম পরস্পরে তারা ডিবেট করেছিলেন, নিজেরা তর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। তখন জাহান্নাম খুব গর্বের সাথে বলছিলেন, জানো আমার মধ্যে কারা কারা যাবে? জাহান্নাম খুব গর্বের সাথে কি বলছেন? জানো আমার মধ্যে কারা কারা যাবে? জাহান্নাম যাদের কথা প্রথমে উল্লেখ করেছিলেন তারা হচ্ছেন যারা দুনিয়াতে অহংকার করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে সৌন্দর্যতা দিয়েছেন। এই সৌন্দর্যতার কারণে আল্লাহ তাআলা যাদেরকে একটু অন্যভাবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, হয়তো যাদের মধ্যে কোনো ধরনের কোনো সৌন্দর্য নাই, শারীরিকভাবে যারা সুন্দর না, যারা সুন্দর আল্লাহর হস্তে, আপনাদের নিজেদের সৌন্দর্যতার কারণে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। ঠিক তদ্রূপ যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত হলে তো অহংকার করতে পারতো না। যারা শিক্ষিত হয়েছেন, কথিত শিক্ষাবিদ যারা আছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, আপনার চেয়ে যারা নিচে আছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন।
হয়তো আপনার এই অহংকারের করার কারণে, আপনার তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। ঠিক তদ্রূপ আপনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আগামীতে যারাই ক্ষমতায় যাবেন, আমাদের জন্য এই হাদিসগুলো থেকে শিক্ষণীয় বিষয়। অন্যরা অহংকারিত্ব প্রদর্শন করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, আর আখেরাতে তো অবশ্যই লাঞ্ছিত করবেন। আগামীতেও যারা ক্ষমতায় যাবেন, দুনিয়ায় কতদিনের ক্ষমতার জন্য, 5 বছর, 10 বছর, 15 বছরের ক্ষমতার জন্য আপনি অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবেন, অন্যকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন এবং সবাইকে নিজেদের চেয়ে নিচু মনে করবেন, অহংকারী হবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবেন। একটা না একটা সময় আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই পাকড়াও করবেন, এটা আপনাকে সব সময় মনে করতে হবে। এই জন্যই পরিশেষে, সর্বশেষে একটা কথা বলতে চাই, নেতা হওয়ার আগে, শিক্ষিত হওয়ার আগে আপনি আগে মানুষ হন। নেতা হওয়ার আগে, শিক্ষিত হওয়ার আগে আপনি আগে মানুষ হন। দেখেন, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, বা আমরা আগে থেকে এটা জানি কিন্তু প্রকাশ করতে পারিনি, 2013 সালে শাপলা চত্বরে যে অসংখ্য হাজার হাজার মাদ্রাসার ছাত্র, হাফেজ, আলেম ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, অসংখ্য মাদ্রাসার ছাত্র আলেমরা আহত হয়েছিলেন। পরবর্তীতে মাদ্রাসার ছাত্রদেরকে তো সব সময়, সব যুগেই দুর্বল মনে করা হয়। প্রত্যেকটা নেতাকর্মী, চাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবাই মাদ্রাসার হুজুরদেরকে দুর্বল মনে করেন। এত এত দুর্ঘটনা ঘটার পরে পার্লামেন্ট থেকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো? শাপলা চত্বরে মাদ্রাসার হাফেজ ছাত্ররা, আলেমরা রং মেখে শুয়েছিলেন। তারা কিভাবে শুয়েছিলেন? রং মেখে শুয়েছিলেন। এমনিতেই তাদেরকে হত্যা করলেন, নির্মমভাবে হত্যা করলেন। আবার পার্লামেন্টে গিয়ে আপনি সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে বললেন যে রং মেখে শুয়েছিল। এটা যে কত বড় ঠাট্টা করা হয়েছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যাদের সন্তান, বাবা এবং যাদের স্বামী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তারা ছাড়া এই কষ্ট আর কেউই বুঝতে পারবে না। এক তো হচ্ছে তাদেরকে হত্যা করলেন, আপনি অন্যভাবে তাদেরকে সান্ত্বনা দিতে পারতেন। কিভাবে আপনি বলতে পারলেন যে তারা রং মেখে শুয়েছিল? আপনি যদি মানুষও হন, একটু হলেও চিন্তা করেন যে কিভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। দ্বিতীয়ভাবে আরেকটা কথা বলে আজকে আমি আলোচনা শেষ করব। কোটা সংস্কার আন্দোলনে অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন, আমরা জানি, অসংখ্য। এখনও এটার সংখ্যা গণনা করা হচ্ছে, এখনও প্রতিদিন কিছু ভাইয়েরা মারা যাচ্ছেন, শহীদ হচ্ছেন। সবচেয়ে বেশি যে হত্যাটা আমাদের হৃদয়টাকে ভেঙে দিয়েছে, সেই হত্যাটা হচ্ছে শহীদ ইয়ামিন, যাকে পুলিশের ভ্যান থেকে নির্মমভাবে হত্যা করে পুলিশের ভ্যান থেকে তাকে নিক্ষেপ করা হয়েছে। পুলিশের ভ্যান থেকে তাকে তো মারার পরে একজন কুকুরকেও তো এভাবে মানুষ ফেলতে পারে না। আমার বাসায় এই পর্যন্ত আমি 3টা বিড়াল পালছি, এখন আরেকটা বিড়াল আছে। একটা বিড়ালকে আমরা কয়েক মাস পালিয়েছিলাম, কিছুদিন যাওয়ার পরে মারা গেছে, ছাদ থেকে পড়ে সে একাই মারা গেছে। আমরা কয়েকদিন পর্যন্ত আমরা নিজেরা কষ্ট অনুভব করছিলাম। ঠিক তদ্রূপ যারা পশু পাখি পালন করেন, দেখবেন হঠাৎ করে যে পশুটা মারা যায় নিজেরা কষ্ট অনুভব করে, আমরা নিজেরাও কষ্ট পেয়েছিলাম। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে শহীদ ইয়ামিনকে, ছেলেটা নফল রোজাও রেখেছিল, তাকে তো হত্যা করলেন। আপনার মনুষ্যত্ব বোধ যদি সামান্য থাকে তাহলে তাকে এভাবে ভ্যান থেকে কুকুরের চেয়েও নিকৃষ্টভাবে ফেলতে পারতেন। এই জন্য অনেকেই অনেকভাবে বলছেন যে পুলিশের লোগো পরিবর্তন করা হবে, পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। পুলিশের লোগো যদি পরিবর্তন করা হয়, পোশাকও যদি পরিবর্তন করা হয়, কিন্তু মনুষ্যত্ব বোধ যদি পরিবর্তন না হয় তাহলে এগুলো পরিবর্তন করার দ্বারা কোনো লাভ হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষ নেতা হওয়ার আগে কিংবা আপনি শিক্ষিত হওয়ার আগে আগে মানুষ হন। আমাদের মধ্যে যদি সামান্যতম মনুষ্যত্ব বোধও না থাকে, যে চাকরি করার কারণে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করতে হয়, আল্লাহ তাআলার
রিজিক কি এতই অভাব যে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করতে গিয়ে আমার প্রমোশনকে বৃদ্ধি করতে হবে, আমার প্রমোশন নিতে হবে? আল্লাহ তাআলার দুনিয়ায় রিজিকের অভাব নাই। আজকে আমার একটা মসজিদ এখান থেকে চলে যাবে, আমার হাজারো রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে। আমার একটা চাকরি চলে যাবে, আল্লাহ তাআলার জন্যই যদি আপনার চাকরি চলে যায়, দেখবেন হয়তো আপনি কিছুদিন দুনিয়াতে কষ্ট করেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলার দুনিয়ায় অসংখ্য রিজিকের ভান্ডার আল্লাহ তাআলা আপনার জন্য উন্মুক্ত করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়ার, আবারও বলছি, আপনি যারাই এখানে শিক্ষিত আছেন, আগামীতে নেতা হবেন, মনে করছেন যে ইতিপূর্বে যারা ক্ষমতাশীল ছিলেন তারা জুলুম করার কারণে, অহংকার করার কারণে তারা এই পৃথিবী থেকে অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, যারা আগামীতে ক্ষমতাশীল হবেন, চাই বিএনপি হোক কিংবা যে কোনো দলেরই হোক না কেন, আপনি যদি মানুষদের উপরে জুলুম করেন এবং আপনার মধ্যে যদি সামান্য পরিমাণও মনুষ্যত্ব বোধ না থাকে, আল্লাহ তাআলা আপনাকেও দুনিয়াতে এভাবে লাঞ্ছিত করবে। এটা আল্লাহ তাআলার একটা অমোঘ নীতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদের সবার মধ্যে যেন একটা মনুষ্যত্ব বোধ তৈরি হয়, এ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।